আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে সিঙ্গারার রেসিপিটা শেয়ার করব সেটি খাওয়ার জন্য আমাদের এলাকায় লাইন লেগে যায়। এতই মজা হয় এই সিঙ্গারাটা। শুধুমাত্র একটা উপকরণের জন্যই এই সিঙ্গারাটা এত বেশি ফেমাস। আর আমি এই রেসিপিটা হুবহু সিঙ্গারা মামার কাছ থেকে নিয়েছি। এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা ময়দার খামি তৈরি করে নিয়েছি। এতে দিয়েছিলাম ময়দা, লবণ, তেল আর পানি। এই উপকরণগুলো দিয়ে আমি একটা এরকম টাইট খামি তৈরি করে নিয়েছি। অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আপনারা এর চেয়ে বেশিও রাখতে পারেন, আবার কমও রাখতে পারেন। কম হলেও 1 ঘন্টা রাখতে হবে। আর এখানে নিয়েছি আলু, যেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি। এই যে এরকম। আর আলুটাকে অবশ্যই এরকম ছোট ছোট করে কাটতে হবে। এটা কিন্তু গলে যাচ্ছে না, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এটা হলো সেই ইম্পর্ট্যান্ট উপকরণ, সেটি হলো বোম্বে মরিচ বা নাগা মরিচ। আর এখানে আছে সামান্য লবণ, আর এখানে আছে মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি লাল করে ভেজে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখন সেই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। আর এই উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেবেন। সমস্ত উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই অ্যাড করব না। নাগামরিচের যে স্মেলটা আসে, সেটার জন্যই কিন্তু এই সিঙ্গারাটা এত বেশি জনপ্রিয়। এখন আমি ময়দার খামি থেকে এরকম রুটি বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে নেব। এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। চেপে চেপে লাগিয়ে নেব। এখানে ভিতরে পুরটা দিয়ে দেব। পুরটা চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরে সমস্ত পুরটা ঢুকতে পারে। এখন এখান থেকে টেনে এখানে লাগিয়ে দেব, আবার এইখান থেকে এই মাথাটা এখানে লাগিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আপনারা এই থালিটা সহ ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর বের করে পলিথিনে বা জিপলক ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন বের করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। কুসুম গরম থাকতেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। এর চেয়ে বেশি গরম করলে উপরে বাবুলস ফুটে যাবে। এখন লো আছে, সিঙ্গারাগুলো ভেজে নেব। অবশ্যই চুলার জালটা লোতে রাখতে হবে। এবার লো আছে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা হয়েছে। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি।
ভাঙার সাথে সাথে কিন্তু বোম্বে মরিচের একটা গন্ধ চলে আসতেছে, আর এই স্মেলটা কিন্তু অসাধারণ। আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাই দেরি না করে অবশ্যই এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।